বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর, ঠিক আছে, ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস। এখান থেকে লেসন 3 আছে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। দেখো, এই ইউনিটের নামই হচ্ছে প্রবলেমস অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে যে সমস্যা আছে সেগুলো নিয়ে এই পুরো ইউনিটে প্রতিটি লেসনে কথা বলে, যেটা আমরা দেখে আসছি একদম লেসন 1 থেকে, যেখানে জামিদের একটা স্টোরি ছিল, ওই যে অনেক সংখ্যক মানুষ একটা বোর্ডে বা এখানে নৌকায় উঠে গিয়েছিল, যার কারণে নৌকাটা মাছ নদীতে ডুবে গিয়েছিল। সেকেন্ড যে লেসন ছিল সেটা হচ্ছে আমরা অনেক সংখ্যক মানুষ কিনা, মানে আমাদের জনসংখ্যা অনেক কিনা, সেটা নিয়ে ক্লাসে প্রশ্ন করছে এবং সেই সমস্যা একটা কি ফাইন্ড আউট করার বা এখানে উপায় বা কি সমস্যা এগুলো খোঁজার ট্রাই করছে। দেন হচ্ছে লেসন 3তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো আবার ফুড এবং শেল্টার। আমাদের এখানে যে খাদ্য সমস্যা এবং বসবাসের যে সমস্যা, এটা কিভাবে হচ্ছে এবং আগে আমাদের গ্রামগুলো বা আমাদের পরিবেশগুলো এরকম ছিল কিনা, হ্যাঁ, এবং আমাদের কি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় আমাদের কি আবাদি জমি বা ফসলি যে জমি সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, সেটা কিন্তু একটা লিমিটের মধ্যে থাকে, ফিক্সড। এই বিষয়গুলো চাইলেও কিন্তু তুমি বাড়াতে পারবে না। তুমি কি মনে করো আর এক দেশের সম্পত্তি দখল করে কি সেখানে চাষাবাদ করতে পারবা না। তোমার এখানে যে মানুষ বেড়ে যাবে তোমাদের দেশেই সেটা কি উৎপাদন করতে হবে খাদ্যটার কি, ঠিক আছে, অথবা আমাদের দেশেই সেটা উৎপাদন করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর করে এখানে সবগুলো সেন্টেন্সের বাংলা দেওয়া আছে, দেখার ট্রাই করব। আচ্ছা কি আছে দেখো, দ্য ক্লাস, হ্যাঁ ঠিক আছে, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। এই ক্লাসটা কি আর একটা সমস্যার কথা নিয়ে হাজির হয়েছে। এখানে বরাবরের মতো ক্লাসের সমস্যাগুলোই ডিসকাস করা হয়, আমরা যেটা আগেও দেখে আসছি এই ইউনিটে সবগুলো লেসনে। অন গ্রুপ লিডার সেস, ঠিক আছে, একজন যে গ্রুপ লিডার আছে, দলনেতা, তিনি বলেছিল দ্য স্কারসিটি অফ ফুড। স্কারসিটি অফ হচ্ছে কি অভাব, ঠিক আছে, যে সমস্যাটা আছে, অভাব আছে বা ঘাটতি আছে কিসের, ফুড। এখানে যে ফুড বা খাবারের ঘাটতি আছে, উইল বি এ সিরিয়াস প্রবলেম, এটা হবে একটা সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড, ঠিক আছে, আগামীর যে বছরগুলো আছে, হ্যাঁ, ইয়ার্স অ্যাহেড মানে আগামী যে বছরগুলো আছে সেখানে কি হবে, এখানে যে খাদ্যের ঘাটতি আছে সেটা হবে সব থেকে সিরিয়াস বা গুরুতর একটা সমস্যা হবে, এই যে খাদ্যের সমস্যা, এটা আর কি। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্ট, আমাদের যে কৃষিবিদ আছে বা কৃষি বিজ্ঞানীরা আছে, হ্যাভ ডেভেলপমেন্ট নিউ ভ্যারাইটিস অফ রাইস, তারা রাইস এখানে চালের বা এখানে ধানের, ঠিক আছে, বিভিন্ন নতুন ভ্যারাইটি জাত এখানে কি করতেছে, উদ্ভব করতেছে বা এখানে তৈরি করতেছে। তোমরা দেখে আসছো ওই যে বিভিন্ন ধানের নাম শুনছো, বিরি 52, বিরি 57, বিভিন্ন ধানের এগুলো উৎপাদন করতেছে, কারণ আমাদের যে ফসলের এখানে উৎপাদনটা বাড়ানো যায়। এবং তোমরা বড় এক্সাম্পল দেখতে পাবে, সেটা হচ্ছে আগে কিন্তু মানুষ কম ছিল, তারপরে কিন্তু কি ওই যে চালের এখানে বা খাদ্যের অভাব ছিল, কিন্তু এখন এই যে কৃষিবিদরা ভালো ভালো চাল বা কম জায়গায় বা অল্প ফসলে বা অল্প এখানে যে আবাদি জমি আছে সেখানে কিভাবে বেশি পরিমাণে ফসল ফলানো যায়, এই বিষয়গুলো এখানে এই টেকনিকগুলো বের করে তারা অনেক কি এখানে চাল বা খাদ্য উৎপাদনে কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে বা এখানে সম্ভব করেছে, যার কারণে মোটামুটি পর্যায়ে এখন কি এই যে এই অভাবটা বা এখানে খাদ্যের যে অভাবটা এটা মোটামুটি পূরণ করতে পেরেছে। আচ্ছা, এটা সত্য যে বিভিন্ন ডেভেলপমেন্ট করেছে, বুঝতে পারছো, আর এটাই বলেছে যে বিভিন্ন ভ্যারাইটি অফ রাইস, বিভিন্ন চালের বা নতুন নতুন জাত এগুলো কি করেছে, উদ্ভাবন করেছে। অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, এবং এখানে প্রতি একরে, ঠিক আছে, প্রতি একরে যে এখানে উৎপাদন আছে সেটা অবশ্যই বেড়েছে, যেটা আমি আগেই বলছি, আগের থেকে অনেক বেড়েছে। তারপরও যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে আমাদের উৎপাদনটা বাড়েনি, সেটাই আমরা পরবর্তী স্লাইডে দেখব। আচ্ছা, যেটা আমি আগেই বলছি, দেখো, বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন, কিন্তু যে খাদ্য উৎপাদনের যে এখানে রেটটা আছে সেটা এমনভাবে বাড়ে নাই, ক্যান নট কিপ পিস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, ঠিক আছে, জনসংখ্যা যেভাবে বাড়ছে সে পরিমাণে কি বাড়তে পারে নাই, ওই যে খাদ্য উৎপাদন আছে সেটা বাড়ে নাই। কথাটা বুঝতে পারছো? এখানে ফার্স্টে বলেছে যে অবশ্যই আমাদের যে কৃষিবিদ আছে এবং কৃষি বিজ্ঞানীরা আছে, তারা বিভিন্ন ধান বা বিভিন্ন চাল এগুলো উৎপাদন করে, খাদ্য উৎপাদন এগুলো কি বাড়িয়ে তুলছে বা এগুলো অনেক পরিমাণে বৃদ্ধি করছে। তবে সেটা কি আমাদের যে পপুলেশন আছে, জনগণ আছে, সেটা যে হারে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু সে হারে বৃদ্ধি পাচ্ছে না, বা খাবারগুলো সে হারে বৃদ্ধি পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওয়ান অফ দ্য মেইন রিজন এটা হচ্ছে আমাদের যে ভূমিগুলো আছে সেটা সীমিত, সেটা ফিক্সড। আচ্ছা, দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, যেটা আমি বলছি, দেখো আমাদের যে ল্যান্ড আছে, আমাদের যে ভূমি আছে বা এখানে আবাদি জমিগুলো আছে সেগুলো হচ্ছে ফিক্সড। হ্যাঁ, উই ক্যান নট
ইনক্রিজ ইট, আমরা এটা কি করতে পারবো না, বৃদ্ধি করতে পারবো না। হোয়াইল, যখন আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যেখানে আমাদের যে পপুলেশন আছে, জনগণ আছে, যেটা বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি, ঠিক আছে, খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমাদের যে কৃষি বা অথবা ল্যান্ড আছে, ভূমিটি আছে, সেটা হচ্ছে ফিক্সড, আমরা এটা বৃদ্ধি করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের সমস্যা মোকাবেলার জন্য কৃষিবিদরা চেষ্টা করলেও এখানে চেষ্টাটা আটকে থাকে। সব থেকে একটা বড় বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে যে ল্যান্ডটা আছে সেটা সীমিত বা সেটা ফিক্সড, সেটা একদম নির্দিষ্ট, এবং সেই নির্দিষ্ট পরিমাণ থেকে আমাদের ল্যান্ডটা দিনে দিনে বা আমাদের ভূমিগুলো দিনে দিনে কমে আসছে। কিভাবে কমে? মানুষজন বৃদ্ধি পাচ্ছে, তারা এখানে ঘর তুলে, ঠিক আছে, যেখানে ঘর তুলে সেখানে মনে করে একটা আবাদি জমি থাকে, সে আবাদি জমিটা নষ্ট হয়ে যাচ্ছে বা সেখানে ঘর উঠে যাচ্ছে, বুঝতে পারছো? এভাবেই মানুষ বৃদ্ধির সাথে সাথে যে ফিক্সড ল্যান্ডটা আছে সেটাও কমে যায়। এই কারণে আমাদের উৎপাদন সংখ্যাও কমে যাবে, এবং এই কারণেই এখানে যে ফুড বা খাবারের যে সমস্যাটা, এটা হবে একটা ভয়াবহ সমস্যা সামনের বা আগামীর বছরগুলোতে। আচ্ছা, অ্যানাদার গ্রুপ লিডার কামস উইথ, এখানে আরেকজন যে গ্রুপ লিডার তিনি এসেছিল দ্য হাউজিং প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এখানে যে আবাসন সমস্যা আছে, ঠিক আছে, হাউজিং যে প্রবলেম বা থাকার যে সমস্যা আছে, এটা নিয়ে আরেকটা গ্রুপ লিডার তিনি এসেছিল। হুইচ হি সেজ এট মাস টু ফুড প্রবলেম, হ্যাঁ ঠিক আছে, যা তিনি বলেন খাদ্য সমস্যাকে আরো বাড়িয়ে তোলে, বুঝতে পারছো? এটা একদম ওটার সাথে খাদ্য সমস্যার সাথে দেখো হাউজিং প্রবলেমটা কিভাবে রিলেটেড আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যেটা আমি আগেই বলছি। মনে করো এখানে কি ওই যে বিভিন্ন পরিবার ভাগ হয়ে যাচ্ছে, অনেক মানুষ হচ্ছে, অনেক মানুষ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এখানে বৃদ্ধি পাওয়ার কারণে এদের নির্দিষ্ট একটা মনে করো গ্রামের কথা চিন্তা করো, একটি ঘর আছে, সেখানে এদের বসবাসের সমস্যা হচ্ছে, মানে অনেক সংখ্যক মানুষ, এই কারণে আলাদা সেপারেট ভাবে ঘর তুলছে। ঘর তোলার জন্য তারা কিন্তু একটা অবশ্যই মাটির উপরে বা একটা ল্যান্ডের উপরে বাড়িটা বা ঘরটা তুলছে। সে কারণে কি হয়ে গেছে, সেখানে যে ল্যান্ডটা বা সেখানে যে ভূমিটা আছে সেটা কি এখানে শর্ট হয়ে গেছে, বা সেখানে তুমি চাষাবাদ করতে পারো না। তোমরা দেখেছো বিভিন্ন যে ফসলের জমি আছে সেগুলোর উপর মানুষ মাটি ফেলে বা ভরাট করে সেগুলোর উপরে কি ঘর তুলছে, বিভিন্ন বিল্ডিং তুলছে, বিভিন্ন মার্কেট তুলছে, সেই কারণে আমাদের কি ওই যে খাদ্য সমস্যা হচ্ছে। তো হাউজিং যে প্রবলেমটা আছে সেটা আলটিমেটলি গিয়ে এখানে তোমার ফুড প্রবলেমের উপরেই পরে, আশা করি বুঝতে পারছো কিভাবে পরে। হি সেজ, তিনি বলেছে ফ্যামিলিজ আর গ্রোয়িং, এখানে বৃদ্ধি পাচ্ছে, লার্জার, ঠিক আছে, ইন সাইজ, এখানে ওই যে বড় আকারে বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সময় ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, যেটা আমি আগেই বলছি, এগুলো ফ্যামিলি বড় আকারে বৃদ্ধি পাচ্ছে এবং কি এখানে ব্রেকিং, এখানে ভেঙে যাচ্ছে, ইনটু স্মলার ফ্যামিলিজ, ছোট ছোট ফ্যামিলিতে ভেঙে যাচ্ছে, তারা সেপারেট ভাবে থাকে, এবং সেপারেট ভাবে থাকা মিনস হচ্ছে তারা আলাদা আলাদা ঘর তুলছে, এখানে আলাদা আলাদা কি জায়গা প্রয়োজন হচ্ছে, এবং কি হচ্ছে ওই যে পরিবারগুলো সেপারেট হয়ে যাচ্ছে, ছোট ছোট ফ্যামিলিতে ভাগ হয়ে যাচ্ছে। ইজ স্মলার ফ্যামিলি, এই ছোট ছোট ফ্যামিলিগুলো কি চাচ্ছে, নিড, প্রয়োজন হয় বা এখানে চায় সেপারেট হাউস টু লিভ ইন, ঠিক আছে, ওরা বসবাস করার জন্য নতুন নতুন সেপারেট হাউস চায়, আলাদা আলাদা ঘর চায়, যেটার কারণেই আমাদের অনেক জায়গাগুলো এই ঘর তুলি শেষ করে ফেলতেছে মানুষগুলো। অলসো, ঠিক আছে, এছাড়াও দ্য অ্যারাবেল ফিল্ডস, এখানে যে চাষাবাদ যে ফিল্ডগুলো আছে, আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলফ, এবং এই কারণে আমাদের যে ছোট ছোট পরিবারগুলো আছে বা এই ছোট ছোট পরিবারগুলো আছে সেগুলো চাষযোগ্য জমিগুলো কি নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। আচ্ছা, সব কিছু থেকে তারা সেপারেট হয়ে যাচ্ছে, তার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তারপর হচ্ছে দেখো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, তারপর এখানে মিলস এবং ফ্যাক্টরিজ এগুলো তৈরি হচ্ছে, সেট আপ হচ্ছে, হুইচ অকুপাই, যেটা দখল করে নেয় এ কনসিডারেবল, ঠিক আছে, একটা উল্লেখযোগ্য পোরশন, অংশ অফ আওয়ার ল্যান্ড, হ্যাঁ, যেখানে মিলস এবং ফ্যাক্টরি সেট আপ হচ্ছে, এই কারণে এখানে দখল করে নিচ্ছে একটা উল্লেখযোগ্য অংশ আমাদের ভূমির। আচ্ছা, সো সে কারণে হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড, যখন আমাদের এখানে প্রয়োজন হয় অনেক ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ড কি আমাদের যে ভূমি, টু গ্রো মোর ফুড, অনেক ফুড উৎপাদন করার জন্য বা খাবার উৎপাদন করার জন্য, টু ফিট, ফিট অর্থ খাওয়ানো, ঠিক আছে, টু ফিট মোর মাউথস, এখানে অনেক মুখের জন্য, অনেক খাবার উৎপাদন করার জন্য আমাদের অবশ্যই অনেক ল্যান্ড দরকার, কিন্তু হচ্ছে এটা বিপরীত, আমাদের এখানে অনেক ফুড প্রয়োজন, এটা ঠিক আছে, তবে আমাদের অনেক খাবারের মুখ, এগুলো কি দিন দিন বেড়েই যাচ্ছে, বা এখানে যত মানুষ হচ্ছে তত খাবারের মুখ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় আমাদের কি এই যে ল্যান্ড এটা বৃদ্ধি পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু বিপরীতে কি হচ্ছে দেখো, এটাই আর কি, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে, কিন্তু কি হচ্ছে, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং, এখানে সংকুচিত হচ্ছে, ঠিক আছে, ডে বাই ডে,
এখানে বুঝতে পারছো কেন হচ্ছে এই শ্রিঙ্কিং বা এখানে সংকুচিত কেন হচ্ছে ওই যে আগেই বলছি, পরিবারগুলো সেপারেট হয়ে যাচ্ছে, জমিগুলো ভাগ করে নিচ্ছে, ঘর বাড়ি তুলে নিচ্ছে। এই কারণে কি এই অবস্থাটা বা আমাদের ল্যান্ডের অবস্থাটা দিন দিন কমে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে। আচ্ছা, নো ওয়ে অ্যানাদার স্টুডেন্ট আর্গুস, ঠিক আছে, একদম না, অন্য একটা স্টুডেন্ট এটার সাথে আপত্তি করছে। আচ্ছা, এটা আর কি দেখো, ট্রিজ আর বিং কাট, এখানে কি ওই যে ট্রিজকে কাটা হয়, গাছপালাকে কেটে ফেলা হয়। হিলস হচ্ছে কি পাহাড়, আর বিং ক্লিয়ারড বা এখানে পরিষ্কার করে ফেলতেছে বা ছাপ করে ফেলতেছে, ঠিক আছে, পাহাড়কে। অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এখানে পূর্ণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো যে ওয়াটার বডিজ আছে, এখানে যে জলাশয়গুলো আছে সেগুলো একদম ফিল্ড আপ ভরে যাচ্ছে বা পূর্ণ করে ফেলতেছে। অল এখানে সব কিছু করতেছে কেন, টু মিট দ্য নিডস টু মেনি পিপল, ঠিক আছে, এবং এই সবগুলো প্রয়োজন হচ্ছে অধিক সংখ্যক মানুষের জন্য। কথা ঠিক আছে তো? এখানে ট্রিজ কেন কাটা হয়, গাছগুলো দেখো, গাছগুলো কাটা হয় সেখানে আবাদি করার জন্য বা গাছগুলো বিক্রি করে সেখানে একটা কিছু করবে, মনে করো জায়গাটা খালি করার জন্য। পাহাড় কেন কাটা হয়, পাহাড় কেন পরিষ্কার করা হয়, এখানেও মানুষ কি করা হয়, চাষাবাদের জন্য করা হয়। সেকেন্ড হচ্ছে মানুষের বসবাস বা এখানে কোনো ফ্যাক্টরি কারখানা এগুলো উৎপাদনের জন্য বা এগুলো করার জন্য। থার্ড হচ্ছে ওয়াটার বডিজগুলো আছে, বিভিন্ন খাল, এগুলো কেন ভরাট করা হয়, ভরাট করা হয় বিভিন্ন স্থাপনা বা কনস্ট্রাকশন নির্মাণের জন্য, এবং এগুলো সবগুলো প্রয়োজন হচ্ছে অনেক সংখ্যক মানুষের জন্য। যদি অনেক মানুষ কম থাকতো তাহলে এই বিষয়গুলো হতো না। আচ্ছা, থ্যাংক ইউ স্টুডেন্টস, এখানে টিচার বলতেছে থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী শেষ, এখানে মিসেস চৌধুরী বলেছিল হ্যাঁ তোমাদের এই যে অপিনিয়নগুলো আছে, মতামতগুলো আছে সেগুলোর জন্য ধন্যবাদ, ইউ আর কোয়াইট রাইট, ঠিক আছে, তোমরা একদম ঠিক বলছো। তোমরা যে উপরে দুইজন লিডার বলেছো এবং আরও স্টুডেন্ট এখানে বিভিন্ন কথা বলেছো সবগুলো ঠিক আছে, এবং ম্যাম এই বিষয়গুলো কিভাবে এক্সপ্লেন করবে সেই বিষয়গুলো সেই পর্বটা আমরা এখানে দেখো। হ্যাঁ, লেট মি টেল ইউ, আমাকে বলতে দাও তোমাদের কাছে অ্যাবাউট দিস ভিলেজ, সেই ভিলেজ সম্পর্কে, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, অ্যান্ড ব্রট আপ, ঠিক আছে, এবং সেখানে আমি বেড়ে উঠেছিলাম বা যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেই গ্রাম সম্পর্কে আমাকে বলতে দাও। আচ্ছা, থিংস ওয়ার নট লাইক দিস, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট, আগে মানে কি দেখো, এই যে আগে এই বিষয়গুলো এরকম ছিল না। ম্যাম বলতেছে দেখো, আমি যেখানে বড় হয়েছি বা যে গ্রামে আমি বেড়ে উঠেছি বা জন্মগ্রহণ করেছি সেই গ্রামটা এখন যেরকম আছে সেরকম পাস্টে এরকম ছিল না বা অতীতে সেরকম ছিল না। আই রিমেম্বার, আমি এখনও স্মরণ করতে পারি বা মনে করতে পারি, অ্যাজ এ চাইল্ড, আমি যখন কি এখানে ছোটোবেলায়, দ্য ভিলেজ অর সো বিউটিফুল, আমি যখন ছোটো ছিলাম বা চাইল্ড ছিলাম তখন এই ভিলেজটা ছিল সো বিউটিফুল, অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন পেডি ফিল্ডস, এখানে যে ধান ক্ষেত ছিল, সবুজ যে ধান ক্ষেত, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড, এখানে যে হলুদ সরিষার ফুলগুলো ছিল, ঠিক আছে, অথবা ফিল্ড ছিল, এখানে যে ক্ষেত ছিল সরিষার ক্ষেত এবং যে ধান ক্ষেত ছিল সবুজ, হ্যাঁ, সেমস টু বি আনএন্ডিং, ঠিক আছে, এবং এটা মনে হতো এটা শেষ হবে না, মানে এতটা পরিমাণে এখানে, মানে তোমার চোখ যত দূর দেখতে পায় সবগুলো মনে করো সবুজ ধান, আবার তুমি বাম পাশে তাকাচ্ছ মনে করো যত দূর তোমার চোখ যাচ্ছে সবগুলো হচ্ছে সরিষা ক্ষেত, মানে এটা দেখে মনে হচ্ছে এটা মানে শেষ হবে না, একদম সাগর, সরিষা ক্ষেতের সাগর, এবং এখানে যে তোমার সবুজ ধানের বা যে প্যাডি ফিল্ডস আছে সেরকম এগুলো আনএন্ডিং মনে হচ্ছে। টিচার বলতেছে নিজের গ্রাম সম্পর্কে, তিনি বলতেছে তিনি ছোটবেলায় যে বিষয়গুলো দেখেছিল। আচ্ছা, আমরা পরবর্তীতে শিফট করে কি আছে দেখি। দে কারা জানো, ওই যে সরিষা ফুলের ক্ষেত এবং যে ধান ক্ষেত ছিল সেগুলো হচ্ছে দে ইউজ টু ওয়েভ দ্য ড্যান্স ইন ব্রিজ, ঠিক আছে, ওইগুলো হচ্ছে ওই যে ধান ক্ষেত এবং সরিষা যে ক্ষেতগুলো আছে এবং ওগুলো বাতাসে দুলতো আর নাচতো, যখন বাতাস ছাড়ে, ঠিক আছে, বা বাতাস প্রবাহিত হয়, যখন গ্রামে এগুলো যারা দেখেছো ধান ক্ষেত বা বিভিন্ন এখানে সরিষা ক্ষেত, ঠিক আছে, এগুলো কি এই যে নাচতে থাকে এবং দুলতে থাকে এরকম মনে হয়, এটাই আর কি টিচার বলেছে। দেয়ার ইউজ টু বি এ উড, ঠিক আছে, উড মানে এখানে একটা বন বা জঙ্গল ছিল সেখানে, ইন দ্য নর্থেন সাইড অফ দ্য ভিলেজ, এখানে গ্রামের উত্তর পাশে এখানে একটি জঙ্গল বা এখানে বন ছিল, এটা আর কি বলতে পারো। দেয়ার ওয়াজ এ টল টামারেন্ট, সেখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, ট্রি, হ্যাঁ, ইন দ্য মিডল অফ উড, এখানে ওই যে জঙ্গলে বা এখানে বনের মধ্যে একটা বড় তেঁতুল গাছ ছিল, ঠিক আছে। অলসো দেয়ার ওয়াজ এ বিগ বেনিয়ান ট্রি, একটা বট গাছ ছিল, হুইচ লুকড লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, ঠিক আছে, সেটাকে মনে হতো একটা সবুজ গ্রিন আমব্রেলা, এখানে ছাতার মতো, ঠিক আছে, উইথ ইটস এরিয়াল রুটস, এর যে ঝুলন্ত শিকড়গুলো ছিল, বট গাছে কিন্তু ঝুলন্ত শিকড় থাকে, তোমরা যারা দেখো নাই এখানে গুগলে সার্চ করতে পারো। আচ্ছা, এই পিকচারটা দেখো বট গাছের, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম আর কি থাকে, শিকড় থাকে হ্যাঙ্গিং ডাউন, সেটা নিচের দিকে নেমে আসছিল। আচ্ছা, এবং এগুলো ধরে অনেকে কিন্তু ওই যে দোল খায়, ঠিক আছে, এগুলো ধরে এখান থেকে এখানে যায় এভাবে দোল খায়। আচ্ছা, আই অফেন ইউজ টু গো দেয়ার, এই যে আমি প্রায় সেখানে যেতাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে।
উই উড অফেন হ্যাভ এ পিকনিক দেয়ার, আমরা মাঝে মাঝে সেখানে পিকনিক করতাম বা গ্রামে যে বনভোজনগুলো হয় সেগুলো করতাম। আচ্ছা, তুমি একটু ফিল করো বর্তমানে তোমরা যে পিকনিক করো বিভিন্ন ট্যুরে, এখানে স্কুল ক্যাম্পাসে হয়, সেখানের যে পিকনিকগুলো এবং গ্রামের যে পিকনিকগুলো কতটা এখানে মজা বা ডিফারেন্ট হয় বা আলাদা হয়। আচ্ছা, হোয়াইল যখন দ্য বয়েজ উড ক্লাইম্ব, এখানে উড়তো দ্য টারমাইন, ঠিক আছে, ওই তেঁতুল গাছে উড়তো, ট্রি অ্যান্ড পিক এবং এখানে পারতো সাম টারমাইন্স, ঠিক আছে, এবং কিছু তেঁতুল সেখান থেকে পারতো এবং সেখানে এই গাছটিতে এরা উঠতো। আচ্ছা, আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ রিমা, আমি এবং আমার প্রিয় বন্ধু রিমা, যেহেতু রিমা এখানে ম্যামের বন্ধু এবং ম্যামটাও ছিল এখানে কি এখানে মহিলা, এই কারণে আর কি রিমা হচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, ইউজ টু সুইং ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, আমরা ওই যে ঝুলন্ত যে বট গাছটা ছিল সেই করছিল সেখানে আমরা সুইং করতাম, মানে বুঝতে পারছো, দোল খেতাম। আর যেটা আমি আগেই বলছি ওই যে এখানে এগুলো তোমার বিভিন্ন শিকড়গুলো ঝুলন্ত থাকে সেখানে দোল খাওয়া যায়। বাট নাও, কিন্তু বর্তমানে, লুক দ্য উড ইজ গন, সেই জঙ্গলটা বা সেই বনটা আর এখন নেই বা বাগানটা সেখানে আর নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস, এই যে বিভিন্ন ফসলের ক্রপ যে ফিল্ডস আছে, যে স্পয়েলড, এখানে কি হয়েছে, স্পয়েলড হয়েছে, নষ্ট হয়েছে, বাই দ্য আনপ্লান্ট হাউসেস, ওই যে অপরিকল্পিত বিভিন্ন হাউস বিল্ড, ঠিক আছে, বাড়িঘর তৈরি করছে অপরিকল্পিতভাবে, হেয়ার এবং দেয়ার, এখানে সেখানে বিভিন্ন বাড়িঘর তৈরি করছে, সে কারণে এভাবে বিভিন্ন যে বন জঙ্গল ছিল সেগুলো উজাড় হয়ে যাচ্ছে এবং যে সৌন্দর্যগুলো ছিল গ্রামের সেগুলো নষ্ট হচ্ছে। এটাই ম্যাম ক্লাসে বলেছে। তো ক্লাসটি কেমন লেগেছে সেগুলো কমেন্টে জানাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ অল।